প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের প্রিয় দড়িপালানগর গ্রামে ঘরে উঠেছে টিস্যু কলা জাতের বাগান। দীর্ঘ 2-3 বছরের অসাধন পরিশ্রমের ফলে এই বাগানটি গড়ে উঠেছে এবং বাগানটিতে অধিক ফলন দেখা দিয়েছে। এই কলা বাগানটি গড়ে তুলেছেন আমাদের দড়িপালানগর গ্রামের জাকির হোসেন। তিনি দীর্ঘ বছর মালয়েশিয়াতে কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। পরে অসুস্থ হয়ে বাড়ি ফিরে এসে এই কলা বাগানটি গড়ে তোলেন। বাগানটিতে ঢুকলেই দৃষ্টি জুড়ে দেখা যায় বিভিন্ন গাছে ঝুলছে কলার কাঁদি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। আজ আমরা পুনরায় এসেছি আমাদের প্রিয় দড়িপালানগর গ্রামের আমাদের প্রিয় জাকির ভাইয়ের কলা বাগানে। আপনারা দেখছেন চির সবুজায়ন এই বাগানটিতে যেদিকেই তাকায় শুকরিয়া জ্ঞাপন করতে হয় স্রষ্টার নিকট, কেননা এত সুন্দর কলার কাঁদি ঝুলছে গাছগুলোতে, যা আমাদের এলাকার একটা সুনাম বয়ে এনেছে আমাদের সকলের জন্য। কারণ আশেপাশে আমাদের বাঞ্ছারামপুর উপজেলায় এমন বাগান আমাদের চোখে পড়েনি, কিন্তু বাঞ্ছারামপুরের মধ্যে দড়িপালানগর জাকির ভাই সুন্দর তার হাতের নিপুণ পরম ছোঁয়ায় এই কলা বাগানটি করেছে, যার সুবাদে আমরা অর্গানিক যে কলা সেটি খেতে পারছি। এবং বিশেষ করে এই কলা বাগান করার মধ্য দিয়ে তার এখানে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেটি অত্যন্ত অসাধারণ একটি কাজ। জাকির হোসেনের বাগান ঘুরে দেখা যায় 150 শতক জায়গা জুড়ে দৃষ্টিনন্দন কলা বাগান। বাগানটিতে গাছে গাছে ঝুলছে কলার ছড়ি, যা দেখলেই চোখ জুড়িয়ে যায়। জাকির হোসেন প্রথমে 30 শতক জায়গাতে জিনাইন জাতের কলা চাষ শুরু করে। কলার ফলন ভালো দেখতে পেরে আরও 120 শতক জায়গাতে ব্যাপক পরিসরে কলা চাষ শুরু করেন। কলা বাগানে কলার ফলন ভালো হওয়ায় তিনি এখন স্বপ্ন দেখছেন কয়েক লক্ষ টাকার কলা বিক্রি করতে পারবেন। তাছাড়াও তিনি জানিয়েছেন জিনাইন জাতের কলা স্বল্প খরচে অল্প সময়ে অধিক লাভ করা যায়। বাগানটি ঘুরে দেখা যায় প্রতিটি গাছে কলার কাঁদি ঝুলছে, তাছাড়াও অনেক গাছে কলার মোছা দেখা যায়। বন্ধুরা, জিনাইন জাতের একটি কলা গাছ থেকে 4 থেকে 5টি চারা জন্ম নেয়। এগুলো ধীরে ধীরে বড় গাছে পরিণত হয় এবং সেসব গাছে পুনরায় আবার ফলন হয়। বিশেষ করে বাজারেও এই জাতের কলার চাহিদা রয়েছে বেশ, তাই কলা চাষ করে ভাগ্য বদল হয়েছে দড়িপালানগর গ্রামের জাকির হোসেনের। কেমন লাগছে শাওন এখানে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে অনেক, দেখতে অনেক সুন্দর এবং কলা গাছগুলো অনেক বড় হয়েছে। কলায় ছোট ছোট কলা আসছে, কলার থড়ি দেখলে খুব ভালোই লাগে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। বিভিন্ন যারা কৃষক আছে তাদেরকে এই ধরনের পরিকল্পনা নেওয়া দরকার আছে বর্তমানে।